আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। একটি সুস্বাদু রান্নার জন্য দরকার টাটকা উপকরণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আজকে গ্রামে চলে আসছি আর গ্রামের টাটকা উপকরণ দিয়ে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন সকালবেলা বাজার থেকে তো ছোটো মাছ কিনে আনছে, বিলের ফ্রেশ মাছ, একদম টাটকা মাছ। তো সেই মাছগুলো আমি কেটে নিয়েছি আর এখনই তো ধুয়ে নিতেছি। মাছগুলো একদম ফ্রেশ ছিল, যেহেতু আমাদের বাড়ির সামনে বিল, সেই বিল থেকে মাছ মারা হয় এবং বাজারে বিক্রি করা হয়। আর মাছ তাজা হলে না অল্প সময়ের মধ্যে কেটে ধুয়ে নেওয়া যায়। তো যাই হোক, আমি মাছ কেটে ধুয়ে রেখে আসছি। আর মাছ রান্না করার জন্য দরকার হবে সবজি। তো আমি এখানে সবজি কাটতে আসছি। এটা হচ্ছে দুধ কচু, অনেকেই চেনেন আর অনেকে হয়তো চেনেন না। আর আমি আজকে দুধ কচুর ডাউগা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। নিজের হাতে লাগানো সবজি এবং নিজের হাতে কেটে রান্না করার মজাই কিন্তু আলাদা। বাড়িতে এসে এরকম ফ্রেশ শাক সবজি কাটতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো দেখেন, এদিকে আমি কিছু ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম আর সেই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আর অনেক ঢেঁড়স ধরছে। আর সেখান থেকে কিছু ঢেঁড়সও কেটে নেব। আর আমি আজকে তাজা সবজি দিয়ে কিন্তু অনেক কয়টা রান্নায় আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কি রান্না করি সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, এখন পর্যন্ত যারা কিনা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ভালো লাগবে। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থেকে যাবেন। আমি সবজি কেটে চলে আসছি আর এই তো রান্নাঘরে বসে কেটে নিতেছি। আর দেখতে পাইতেছেন আমি হচ্ছে দুধ কচুর পাতাগুলোও কেটে নিচ্ছি আলাদা করে। আর সেই পাতাগুলো দিয়ে আমি শাক রান্না করব, সেই জন্যই আর কি। তো প্রথমে আমি কচুগুলো আর কি কাটতেছি, ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতেছি ছোট মাছের সাথে চচ্চড়ি করার জন্য। ছোট মাছের সাথে আমি দুইটা আলু কেটে দিতেছি ছোট করে কুচি করে। আলু আর হচ্ছে দুধ কচুর ডাউগা দিয়ে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। আর দুধ কচুর পাতা দিয়ে শাক রান্না করব। আর যে ঢেঁড়স তুলে আনছি তো সেই ঢেঁড়সগুলাই ভাজি করব। তো আমার কাটাকাটি শেষ। আমি তো কচুর ডাউগা আর হচ্ছে আলু ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে উঠিয়ে দিয়েছি। আর এখনই তো আমি একে একে আর কি সব রকমের মশলা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ। আর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো। আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব হাতে। আর অনেকক্ষণ ধরেই কিন্তু মাখতে হবে, সুন্দর করে। যত সুন্দর করে মাখানো যাবে ততই কিন্তু রান্নাটা বেশি মজা হবে। তো যাই হোক, আমার মাখানো শেষ। আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনি দিয়ে ডেকে আমি রান্না করব। আর এদিকে তো আমি চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি আর এই তো কড়াইটা বসিয়ে দিলাম। নিজের হাতে লাগানো সবজি, টাটকা মাছ, মাটির চুলা এবং লাকড়ি দিয়ে রান্না, আজকে রান্নাটা কিন্তু সেই মজা হবে আশা করি। তো যাই হোক, আমার রান্না কিন্তু ইতিমধ্যে অর্ধেক হয়ে গেছে, আপনাদের দেখাইতেছি। এই তো দেখেন বলক চলে আসছে তরকারিতে। আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। এই তো এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর লাকড়ি চুলা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে কিন্তু আমি শাক, এই তো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই তো বাগার দিয়ে দিতেছি। দুধ কচু পাতার শাকও কিন্তু খাইতে অনেক মজা হয়। আর আপনারা যারা এখনো রান্না করে খান নাই, তারা অবশ্যই দুধ কচু পাতা দিয়ে শাক রান্না করবেন। আর এই পাতা কিন্তু ভর্তাও করে খাওয়া যায়। আর আমার সব রান্না শেষ। এই তো এখানে আছে দুধ কচুর ডাউগা আর হচ্ছে আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি।
রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এদিকে তো দুধ কচু পাতা দিয়ে শাক রান্না করেছি, কালো কুচকুচা করে, আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। শাকটাও কিন্তু খাইতে মজা হয়েছিল। তো সবগুলো রান্নায় আজকে আমার অনেক মজা হয়েছিল। আর এদিকে তো ভেন্ডি ভাজি, মানে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তো আমার রান্না বান্না শেষ, আর ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।